কি অবস্থা, দিনকাল কেমন যায়? খুবই প্রেশার ভাই। কেন ভাই? এই তো ভার্সিটি প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট আর সবচেয়ে প্যারা হয়ে যাইতেছে 6 মাসের সেমিস্টারটা 4 মাসে হয়ে যাইতেছে, ছুটি তো আমাদের কমে যাইতেছে। ছুটি কমে যাইতেছে আর ওভারঅল যে ওইটা বেড়ে যাচ্ছে। রাফি, তোমার কি মনে হইতেছে প্রেশার কেমন? আমার তো আসতে হয় আরো দূর থেকে, আমার জন্য তুমি তো আবার ওই নারায়ণগঞ্জ থেকে আসো, থেকে আসো। ওইখান থেকে আমার তো- জন্য প্যারা হয়ে যাচ্ছে। আর সিজি ভাই আবার সিজির অবস্থা খুবই বাজে। খুবই খারাপ। আল্লাহ জানে তোমার ইয়া করতে দিলয় পারে রাফি, কিনা। কি অবস্থা, কেমন আছো তোমরা? শোনো, ওই যে কালকে কিন্তু ডিসপ্লিট আছে, ডিসি কুইজ আছে, আবার ইডিসি কুইজ আছে কালকে। পরশু আবার তোমার ইয়া ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স প্রেজেন্টেশন আছে। সামনের সপ্তাহে আবার ইডিসি প্রজেক্ট এত প্রেশার এত pressure। শেষ হোক, আমরা ডিসেম্বরের 31 তারিখ আগে ট্যুরে যাবো আমরা তোমরা চারজন। ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স কি প্রেজেন্টেশন করছো? এই যে আমাদের যে অ্যালগরিদম কন্টেস্ট স্যার নিবে বলছে, কন্টেস্ট দেওয়ার পরে আবার কন্টেস্ট কোডিং এর তো অবস্থা খুবই Coding এমনি অবস্থা পারে। আরে ভাই, কোডিং এর অবস্থা ভাই একেবারে অবস্থা খারাপ ভাই। কোডিং এ যে কি হবে ভাই কি করবো আসলে এটা ঠিক বুঝতে পারছি না। তোদের কি অবস্থা? কোডিং কি বাসায় করা হয়? আরে কোন রকমে ভাই ইউটিএ ইয়া পার করছি, এখন নাকি স্যার আবার ইয়া হ্যাঁ ভাই, শুনছি যে আচ্ছা, একটা তাহলে solution বাদ দিবে। দাও, এই সবের মাঝে আমাদের চলতে হবে, কোনো কিছু করার এখন নাই। তো ভাই টেনশনে আছি যে ওয়েবারটা মেইনটেইন ভাই হবে ইডিসি প্রজেক্টটা কিভাবে বানাবো ভাই? এই জিনিসটা তো বুঝতে পারতেছি না। কেউ একটা আইডিয়া দিবা আমাকে যে কিভাবে? আচ্ছা বন্ধু, তাহলে তোমরা থাকো, আমি পরে কথা বলবো। মেইনটেইন হবে। নিলয় আর রাফিরে তো কল দিলাম, কিন্তু দুইজনের কেউই তো কল ধরলো না। দেখি ইজাজে কল দিয়ে দেখি। কি রে, হঠাৎ করে জাহিদ কল দিছে? আচ্ছা দেখি ধরে কি হয়। হ্যাঁ, হ্যালো জাহিদ, কেমন আছিস বন্ধু? না এই তো আছি আলহামদুলিল্লাহ, বেশি ভালো নাই। ওই আমার এক নিকট আত্মীয় বেড়া হঠাৎ অসুস্থ হয়ে এখন ধর হাসপাতালে ভর্তি। হ্যাঁ, তো এখন জরুরি ভিত্তিতে এ পজিটিভ ব্লাড লাগবে। কারণ মামা তোরও তো এ পজিটিভ ব্লাড, এখন কি সহযোগিতা করা যাবে যে ধর ব্লাড দিলি এক ব্যাগ? এখন কি অবস্থা? কোথায় আছে এখন? হ্যাঁ, হাসপাতালে টাকার মধ্যেই, বেশি প্যারা হবো না। আমি তোরে নিয়ে যাবো রে ভাই, প্যারা নিস না। বন্ধু, আমি তো কিছুদিন আগেই ব্লাড দিয়ে আসছি, এখন 10 দিনও হয়নি, এখন তো আমার নিজের রিকভারি করা হয়নি। এখন আবার নতুন করে ব্লাড দিতে গেলে তো আমি আরও দুর্বল হয়ে যাব। তুই যদি একটু অন্য জায়গা থেকে দেখতে পারিস খুব ভালো হতো। আমার পক্ষে তো আপাতত দেওয়া সম্ভব হইতেছে না বন্ধু। মন খারাপ করিস না, হ্যাঁ? নিজেই আসলে দুর্বল হয়ে যাবো এটা ভেবে দিতে পারতেছি না। এটা দেখ, হ্যাঁ? আচ্ছা, আল্লাহ হাফেজ। বন্ধু আচ্ছা ঠিক আছে, আমি দেখি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমি দেখতেছি। ঠিক আছে, এখন আমাদের মেসেঞ্জার গ্রুপে একটা মেসেজ দিয়ে দেখি ব্লাড ম্যানেজ করা যায় কি না। যাই তো দেখি একটা মেসেঞ্জার গ্রুপে একটা মেসেজ দেখি, তো কি মেসেজ? ও হচ্ছে রক্ত লাগবে। আমারও তো এই পজিটিভ রক্ত, তাহলে দেখি রাইটকে একটা ফোন দিই। ও যখন ইমার্জেন্সি বলছে তাহলে হয়তো বা ওর ইমার্জেন্সি আছে। নাম্বারটা নাম্বারটা আমাদের সেভই আছে। হ্যাঁ জাহিদ, তো বন্ধু তুমি ওই যে বললা যে গ্রুপে বললা যে তোমার রক্ত লাগবে, তো তুমি তো এ পজিটিভ রক্ত কথা বলছো, আমারও এ পজিটিভ রক্ত, তো আমি দিতে পারবো, আমার কোনো সমস্যা নাই। আচ্ছা তুমি জায়গাটা বলো, আমি ওখানে আসতেছি, তুমি ওখানে দাঁড়াও, আমি আসতেছি। আচ্ছা সুদীপ্ত বন্ধু, অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, রিয়েলিটি এটাই, যাদেরকে বন্ধু ভাবি তারা কেউ কল ধরে না, আর কেউ এক্সকিউজ দেখায়, দূরে সরে যায়, বিপদে সহযোগিতা করে না। আর যারা কখনো পাত্তাই দিলাম না, সে দেখি এখন বিপদে সবার আগে এগিয়ে আসছে।